নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকের মিনি ব্লগে আমি কি রান্না করছি তোমরা দেখতে থাকো। চলো, দেখো বাইরের পরিবেশটা। তেল গরম হয়ে গেছে, সবার প্রথমে বেগুনটা ভেজে নেব। সামান্য হলুদ, সামান্য নুন দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এবার ওই কড়াইতে তেল দিয়ে কালো জিরে, দুটো শুকনো লঙ্কা চিড়ে রাখা দিয়ে সামান্য নেড়ে চেড়ে দেবো। এবার সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো। এবার সামান্য ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ থেকে আর রসুন থেকে কাঁচা কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে। এবার আমি কেটে রাখা শাকটা ধুয়ে রেখেছিলাম, এটাকে দিয়ে দেবো। আর সামান্য একটু নুন দেওয়া, নুনটা কম দেবো, বেগুনে দেওয়া আছে। দেখতেই পাচ্ছি সামান্য কয়েক দানা চিনি। এবার দিয়ে এটাকে ঢেকে রাখবো, জল দেবো না, ঢেকে ঢেকে জিনিসটা করবো। দেখি শাক কত, দেখতে পাচ্ছি শাক ভাজা হয়ে গেছে। এবার এই সেই ভেজে রাখা বেগুনটা দিয়ে ভেজে রেখেছিলাম যে বেগুনটা, ওটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আর একটু হালকা ভেজে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, হয়ে গেছে। এবার নামিয়ে ফেলে নেব। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ বুঝতে পারোনি যে আমি কী শাক রান্না করেছিলাম। তো চলো আমি বলেই দিচ্ছি এটা কী শাক। এটা হলো কলমি শাক। তো কলমি শাক এইভাবে যে রান্না করলে এত টেস্টি হয়, না করে বোঝা যাবে না। তোমরা খেয়ে দেখো একবার। আমার কথা একবার বিশ্বাস করে একবার এরম করে রান্না করে খেয়ে দেখো, অসাধারণ।